আসসালামু আলাইকুম দর্শক, কুকিং হাউস অফ দীপ্তির পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো শামি কাবাব। আমি এখানে 400 গ্রাম গরুর মাংস ছোট ছোট টুকরো করে নিয়েছি। আমি প্যানে গরুর মাংসগুলি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ বুটের ডাল, দিচ্ছি হাফ চামচ রসুন কুচি, হাফ চামচ আদা কুচি, 3টা শুকনা মরিচ, কয়েকটা এলাচি দারচিনি, হাফ চা চামচ আস্ত জিরা, 2টা তেজপাতা, দিয়ে দিচ্ছি কয়েকটা লং আর দিচ্ছি কয়েকটা গোলমরিচ, কয়েকটা পেঁয়াজ, হাফ টেবিল চামচ লবণ। এখন দিয়ে দিব পর্যাপ্ত পানি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। মাংসটা সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হতে সময় লেগেছে প্রায় 1.5 ঘন্টার মতো। তেজপাতাটা ফেলে পাটায় মাংসটা পিষে নিব। মাংসটা পাটায় মিহি করে বেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটা ডিম, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ বেরেস্তা। এখন এটা আমি মেখে নিব। এবার পুরটা তৈরি করব। পুর তৈরির জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি 2 চামচ পেঁয়াজ, চামচ ধনিয়া পাতা, হাফ চামচ কাঁচামরিচ কুচি, 1 চামচ পুদিনা পাতা কুচি, হাফ চামচ চিনি, দিয়ে দিচ্ছি লেবুর রস, দিয়ে দিচ্ছি 2 চামচ বেরেস্তা, দিয়ে দিচ্ছি অল্প লবণ, দিয়ে দিচ্ছি কয়েকটা বাদাম আর কিশমিশ। এখন এটা আমি মেখে নিব। এবার আমরা কাবাব বানাবো। এখন ভিতরে পুরটা দিয়ে নিচ্ছি। শামি কাবাবগুলি বানানো হয়ে গেছে। এখন এগুলি আমি তেলে ভাজবো। আমি একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে কাবাবগুলি দিয়ে দিচ্ছি।
চুলার জালটা মিডিয়ামে রাখতে হবে। কাবাবগুলি আমি বাদামি করে ভেজে নিব। কাবাবগুলি বাদামি রং হয়ে গেছে, এখন আমি উঠিয়ে ফেলছি। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং কুকিং হাউস অফ দীপ্তি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।